এসব কি হচ্ছে বাচ্চু বিচ্ছু? আরে মাটুলদা বই পড়ছে না আমাদের দেখছে? তাহলে কি বইয়ের মাঝখানটায় কোনো? না, তোরা যেটা ভাবছিস ভুল ভাবছিস। মানে ওই বইটার মধ্যে কোনো ফুটো করা না থাকলে তুমি আমাদের দেখলে কি করে? এতদিন তোদের দেখছি, আর তোদের মনের ভেতর কি চলছে সেটা বুঝতে পারবো না? সবই যখন বুঝতে পারো তো বলো দেখি আমরা কেন এমন করছিলাম? একটা ভালো গল্প শুনবি, তাই তো? তুমি একদম ঠিক ধরেছো বাটুলা, কিন্তু কি করে তুমি আমাদের মনের কথা জানলে? ওই যে বললাম, তোদের মনে কি আছে সেটা আমি পড়ে ফেলেছি। মন না পড়তে পারলে তদন্ত করব কি করে বল? ও বাটুলা, এমন কোন কেস তুমি সমাধান করেছো বুঝি যেখানে এইসব মন্টন পড়ার ব্যাপার ট্যাপার আছে? সে তো সব কেসেই থাকে, কিন্তু আমার এমন একটা কেসের কথা এখন মনে পড়ছে যেখানে মন পড়ার ব্যাপারটা আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছিল। কেসটা বুঝি খুব শক্ত ছিল? হ্যাঁ, তাই তো আজ পর্যন্ত আমি যত জটিল কেসের সমাধান করেছি তার প্রথম 10টার মধ্যেই থাকবে রাজা টরাসের দুর্মূল্য হিরে চুরির কেসটা। হিরে চুরির কেস? এমন কেস তো তুমি অনেক সমাধান করেছো বাটুলা, এতে আবার নতুন কি? হ্যাঁ করেছি, কিন্তু এমন হিরে চুরির কেস আগে কখনো সমাধান করিনি। কেন? ওটা বুঝি বিশেষ কোন হিরে ছিল? শুধু বিশেষই নয়, অমন দামি হিরে পৃথিবীতে আর দুটো নেই। কি করে বুঝলে বাটুলা? বলো না, তুমি কি আগে হিরের ব্যবসাও করতে নাকি আরো কত কি যে করতে কে জানে? যে হিরে দিয়ে পৃথিবীর প্রায় 100টা দেশ কিনে নেওয়া যায়, তার থেকে দামি কোনো হিরে থাকতে পারে কি? 100টা দেশ? একটা হিরে দিয়ে 100টা দেশ কিনে নেওয়া যায় বাটুলা? হ্যাঁ, 100টা দেশ। আর তাই তো অ্যালবাস একটা ছোট্ট দ্বীপ হলেও পৃথিবীর অন্য সব দেশ তাকে সমীহ করে চলে। কিন্তু এমন মহামূল্যবান হিরে চুরি হলো কি করে বাটুলা? আর তুমি সেই হিরে উদ্ধার করলেই বা কি করে? বলছি, রাজা টরাসের চিঠি পেয়ে আমি অ্যালবাস দ্বীপে ওর রাজপ্রাসাদে গেলাম, কিন্তু গিয়েই এক ভারী অদ্ভুত অভিজ্ঞতা হলো আমার। মহারাজের সঙ্গে এখন আপনার দেখা হবে না মিস্টার বাটুল। কেন? এখন মহারাজ ঘুমোচ্ছেন, আপনি অতিথিশালায় গিয়ে বিশ্রাম করুন। সূর্য ডোবার পরে মহারাজের সাথে আপনার দেখা হবে। কিন্তু? আর কোনো কিন্তু নয় মিস্টার বাটুল, এটাই এখানকার নিয়ম। ভারী অদ্ভুত ব্যাপার তো। এমন একটা মহামূল্যবান হিরে চুরি হলো আর মহারাজ টরাস এই দিনের বেলায় নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। সন্ধে হলেই মহারাজের সাথে আমাকে দেখা করতে হবে। এবার তোমাকেই আমার দুর্মূল্য হিরে খুঁজে দিতে হবে বাটুল। আমি বুঝতেই পারছি না অমন নিশ্ছিদ্র নিরাপত্তা থাকা সত্ত্বেও হিরে চুরি হলো কি করে। এই বিষয়ে আপনি কি কাউকে সন্দেহ করেন মহারাজ? সন্দেহ করার মতন তো একজনই আছে, আর তাকে আমি ইতিমধ্যে অ্যারেস্ট করে কারাগারে বন্দী করেছি। আপনি কার কথা বলছেন? গ্যালিবার। গ্যালিবার? হ্যাঁ, গ্যালিবার। আমি যেদিন থেকে এই আলবাস দ্বীপের রাজা হয়েছি সেদিন থেকে গ্যালিবারই ওই হীরের দেখাশুনো করত। যদিও গ্যালিবার বন্দী হবার পরেও কিছুতেই স্বীকার করছে না যে ওই হীরে চুরি করেছে। গ্যালিবারকে আপনার এত সন্দেহ করবার কারণ? তাহলে বলছি শোনো, আমার ওই দুর্মূল্য হীরে আমি লুকিয়ে রেখেছিলাম পাথরের তৈরি একই রকম দেখতে 5টি গোলাকৃত স্তম্ভের একটি প্রাসাদে। 5টি গোলাকৃতি স্তম্ভ বিশিষ্ট এক প্রাসাদে? তারপর? হ্যাঁ, আর সেই প্রাসাদে ঢুকত একমাত্র আমার বহুদিনের পরম বিশ্বস্ত সেক্রেটারি গ্যালিবার, কারণ আমিও একমাত্র ওকেই অনুমতি দিয়েছিলাম। কিন্তু ওই 5 স্তম্ভ বিশিষ্ট প্রাসাদে আপনি হিরেটা রাখতেন কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো বিশেষ কারণ ছিল। কারণ একটাই, যাতে চোর কখনো বুঝতেই না পারে হিরেটা কোন স্তম্ভের ভেতরে আছে। ও আই সি। তোমাকে আরো একটা কথা বলছি, যাতে তুমি বুঝতে পারবে কেন আমি গ্যালিবারকেই এত সন্দেহ করছি। হ্যাঁ বলুন। ওই প্রাসাদে ঢোকার একটাই দরজা, সেই দরজার তালা খুলে একমাত্র গ্যালিবারই রোজ ঢুকে দেখে আসতো হিরেটা সুরক্ষিত আছে কিনা।
এইভাবে 5টা স্তম্ভ দেখে আবার মূল দরজায় তালা দিয়ে আমাকে সে চাবি ফেরত দিত। আর এই পুরো কাজটা করার জন্য ও পেত মাত্র 15 মিনিট সময়। আর এই সময়ের মধ্যে না আসতে পারলে ওর জন্য কি শাস্তি তোলা ছিল জানো? কি? মৃত্যুদণ্ড। হোয়াট? মৃত্যুদণ্ড? এত কঠিন শাস্তি হবে জানার পরেও আপনার বিশ্বাস হয় গ্যালিবারি এই কাজ করেছে? এমনও তো হতে পারে ওই তালার চাবি কেউ চুরি করে বা ডুপ্লিকেট চাবি তৈরি করে তালা খুলে স্তম্ভে ঢুকে হিরে চুরি করে পালিয়েছে। অসম্ভব বাটুল, অসম্ভব। কারণ ওই দরজার তালা আমি প্রতিদিনই পাল্টাতাম, আর সব তালার একটা করেই চাবি ছিল, আর সেই সব চাবি থাকতো আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হলো হিরেটা 3 নম্বর স্তম্ভেই রাখা থাকতো, সেটা আমি আর গ্যালিবার ছাড়া আর কেউই জানতো না। তাই আপনি গ্যালিবারকেই এত সন্দেহ করছেন? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তা না হলে বেছে বেছে কেবল 3 নম্বর স্তম্ভের নিচেই চোরেরা সুড়ঙ্গ খুঁড়ল কি করে? গ্যালিবার না বললে তো সেটা ওদের পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমি নিশ্চয়ই চোরেদের বলবো না। বুঝেছি, ব্যাপারটা সত্যি বড় জটিল আর রহস্যজনক। আর তাই তো আমি তোমাকেই ডেকেছি বাটুল, কারণ এই রহস্য একমাত্র তোমার পক্ষেই সমাধান করা সম্ভব, একমাত্র তোমার পক্ষেই। ইজন্ট ইট? তাই না? এতক্ষণ ধরে যা শুনলাম তা তো মনে হচ্ছে মহারাজ টরাসের সন্দেহটাই ঠিক বাটুলা। গ্যালিবার ছাড়া আর অন্য কারো পক্ষে সত্যিই তো হিরে চুরি করা সম্ভব নয়। ওই তাহলে চুরি করেছে। তাই যদি হতো তাহলে মহারাজ টরাস আমাকে ডেকে পাঠালেন কেন? কারণ গ্যালিবারকে তো উনি ইতিমধ্যেই কারাগারে বন্দী করেইছিলেন। হ্যাঁ তাই তো। বাটুল্লা বাটুল্লা বলো না, তুমি কি করে চোরকে ধরে হীরাটা উদ্ধার করলে? দেখ, মহারাজ টরাসের সঙ্গে কথা বলার পর মহারাজের অনুমতি নিয়ে আমি কারাগারে গিয়ে গ্যালিবারের সাথে কথা বলি। বিশ্বাস করো বাটুল, ওই হিরে আমি চুরি করিনি, আর ওই সুড়ঙ্গ আমি কাটিনি। আমি জানি না ওই 3 নম্বর স্তম্ভের নিচে ওই সুড়ঙ্গ কে বা কারা খুঁড়ে হিরেটা চুরি করে নিয়ে গেছে, কিন্তু মহারাজ কিছুতেই আমার কথা বিশ্বাস করছেন না। এতদিন ধরে মহারাজের সেবা করলাম, শেষে কিনা তার পরিণামে এই চোর অপবাদ আমাকে শুনতে হলো। এর থেকে তো মৃত্যুদণ্ড ভালো ছিল বাটুল। এই চোর অপবাদ নিয়ে আমি আর বাঁচতে চাই না, না বাঁচতে চাই না। এত ভেঙে পড়বেন না গ্যালিবার। আমি থাকতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি পেতে পারে না। আসল অপরাধীকে আমি ধরবই। আমি তো জানতাম গ্যালিবার সত্যিটা কখনোই স্বীকার করবে না, কিন্তু ও আমাকে চেনে না। সত্যিটা কি করে বের করতে হয় তা আমি ভালো করেই জানি। শোনো বাটুল, তোমার যত পারিশ্রমিক চাই আমি তোমাকে দেব। যে কোনো মূল্যের বিনিময়ে ওই দুর্মূল্য হিরে আমাকে ফেরত পেতেই হবে। I will try my best. না না, শুধু চেষ্টা করলে হবে না বাটুল, তোমাকে ওই হিরে উদ্ধার করতেই হবে at any cost। তার জন্য সবার আগে আমি একবার ওই 3 নম্বর স্তম্ভের ভেতরটা ভালো করে দেখতে চাই মহারাজ। হ্যাঁ, অবশ্যই যাবে। তোমার যেখানে খুশি যাবে। আমার এই অ্যালবাস দ্বীপের সর্বত্র তুমি যেতে পারো তোমার তদন্তের জন্য। কেউ তোমাকে বাধা দেবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি আজ রাতেই যাব। তার মানে এই হলো সেই 3 নম্বর স্তম্ভ যার ভেতর থেকে হিরেটা চুরি হয়েছে। মাছি, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মাছির চোখ থেকে রে বের হচ্ছে।
ব্যাপারটা তো ভালো করে দেখতে হচ্ছে। তার মানে কি ওই কাঁচের বলটার ভেতরে হিরেটা রাখা ছিল, আর মাছিটা সেটাই? দেখো জ্যাক, দেখো, ওই কাঁচের বলের ভিতর কিচ্ছু নেই। এইসব দেখিয়ে আমায় তুমি ঠকাতে পারবে না মার্কোস। আমার আসল হিরেটা চাই। আসল হিরে তো ওখানেই ছিল জ্যাক, আর মাছিটা সেটাই নিয়ে এসেছিল। নিয়ে এসেছিল তো সেই আসল হিরে নকল হিরে কি করে হয়ে গেল? জানি না। তাহলে কি আসল হিরেটা অন্য কোন স্তম্ভের মধ্যে রাখা আছে জ্যাক? সেটা তোমার আর তোমার তৈরি ওই মাছির জানার কথা, আমার নয়। তাড়াতাড়ি ওকে অন্য স্তম্ভের ঘরগুলোতে পাঠাও। আমি দেখতে চাই আসল হিরেটা আসলে কোন স্তম্ভে রাখা আছে। মাথা গরম করো না জ্যাক, সেই ব্যবস্থা এখনই করছি। এবার দেখো কি হয়। মাছিটা হঠাৎ এইভাবে ওই ঘুলঘুলি দিয়ে বেরিয়ে গেল কেন? না, ব্যাপারটা মোটেও সুবিধের মনে হচ্ছে না। এবার ওই যন্ত্র মাছি এক এক করে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর স্তম্ভে ঢুকবে জ্যাক। তুমি শুধু দেখতে থাকো আমার তৈরি মাছির এই ক্ষমতা। আসলের জায়গায় নকল হিরে যে নিয়ে এসেছে তার ক্ষমতা আমার জানা আছে। মাছিটা হিরেটা খুঁজতেই 1 নম্বর স্তম্ভে ঢোকেনি তো? দরজাটা তাড়াতাড়ি খুলুন। এক্ষুনি খুলছি। তার মানে আমার অনুমানে ঠিক, এ কোনো সাধারণ মাছি নয়। হিরেটা খোঁজার জন্যই কেউ ওকে এখানে পাঠিয়েছে। 1 নম্বর স্তম্ভেও হিরেটা নেই, তাহলে গেল কোথায়? এখনো 2, 4 আর 5 নম্বর স্তম্ভটা খোঁজা বাকি আছে জ্যাক। চিন্তা করছো কেন? এত খরচা করে মাছিটা বানানো হয়েছে, এখন আসল কাজই যদি না হয় চিন্তা তো হবেই। টাকা তো আর তোমার খরচ হয়নি, হয়েছে তো আমার, তাই চিন্তাও আমারই হচ্ছে। মনে তো হচ্ছে হীরের খোঁজ না পেয়ে মাছিটা এবার অন্য স্তম্ভের ভেতরে যাবে। এই মাছিটাকে ছাড়া যাবে না। ও কোথায় যাচ্ছে আর কি করছে আমাকে জানতেই হবে। নেই নেই নেই, কোথাও নেই। তোমার মাছি তো 5টা স্তম্ভই খুঁজে ফেললো মার্কোস, কিন্তু আসল হিরেটাই তো খুঁজে পেল না। আমার কোটি কোটি টাকা তুমি শেষ করেছো এই মাছিটা তৈরি করার জন্য। এবার আমি তোমার নয়তো আসল হিরে দে, তা না হলে আমি তোকে এক্ষুনি শেষ করে দেবো মার্কোস। রিভলভার? হ্যাঁ,
তোর তৈরি মাছি আসল হিরে খুঁজতে ভুল করলেও আমার এই রিভলভারের গুলি তোকে মারতে ভুল করবে না মার্কোস। বাটুল, একে বাটুল, মাছি দিয়ে হিরে চুরি করার প্ল্যান এবার দেখ। আমাদের গায়ে হাত দেওয়ার ফল তুই এক্ষুনি পাবি বাটুল, এক্ষুনি পাবি। কি বাটুল, এবার আমার তৈরি এই মাছির থেকে তোকে কে বাঁচায় দেখি। ওয়েল ডান জ্যাক, ওয়েল ডান। মাছি তো মাছি, রোবট হোক আর আসল, মাছি দিয়ে কখনো বাটুলের ক্ষতি করা যায় না শয়তান। তাই নাকি? দেখা যাক কে কার ক্ষতি করে। হায়, মাছি দিয়ে কি আর বাটুলের মতো সিংহকে আটকানো যায়? না না, এবার আমাকে এখান থেকে পালাতে হবে, তা না হলে বাটুল আমাদের ধ্বংস করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমারও। অপরাধীরা কখনো বাটুলের হাত থেকে পালাতে পারে না শয়তান। হ্যাঁ না, হ্যাঁ, এবার চল মহারাজের কাছে। কি এরা কারা বাটুল? যারা আপনার ওই দুর্মূল্য হিরে চুরি করবার চেষ্টা করেছিল। তাই নাকি? তাহলে গ্যালিবার নির্দোষ? হ্যাঁ মহারাজ। এই, তোরা কে আছিস? এক্ষুনি এই দুটোকে কারাগারে বন্দি করে গ্যালিবারকে কারাগার থেকে মুক্ত করে দে। আমি জানতাম বাটুল, একমাত্র তুমি চোরেদের ধরতে পারবে। এবার দাও। কি দেব মহারাজ? আমার হিরে, যার জন্য তুমি এত কিছু করলে, দাও আমার হিরেটা আমাকে ফেরত দাও বাটুল। হিরে তো আপনার কাছেই আছে মহারাজ, আর তাই তো আমি যখন বললাম ওরা দুজন হিরে চুরি করার চেষ্টা করেছিল, আপনি বোধহয় কথাটা বুঝতে পারেননি। না মানে, তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না বাটুল। হিরে আমার কাছে, ওরা চেষ্টা করেছিল, এসব কথার মানে কি? মানেটা আপনি সব থেকে ভালো জানেন মহারাজ। তা না হলে দুর্মূল্য হিরে চুরি হয়ে যাওয়ার পরেও কেউ এমন নিশ্চিন্তে দিনের বেলা ঘুমোতে পারে? ওখানেই তো আপনি সব থেকে বড় ভুল করে ফেলেছেন মহারাজ। আচ্ছা বাটুল্লা, তোমার কি প্রথমেই সন্দেহ হয়েছিল যে আসল হিরেটা মহারাজ টরাসের কাছেই থাকতে পারে? অবশ্যই, কারণ হিরে চুরি হবার পরেও মনের সুখে দিনের বেলা কেউ নিশ্চিন্তে ঘুমোতে পারে না। যার মনে শান্তি, তার হিরে চুরি হয় কিভাবে? আর মহারাজের সেই মনটাই তো আমি পড়ে ফেলেছিলাম রে। এর জন্যই তুমি মন পড়ে ফেলবার কথা বলছিলে। কারণ
কারণ মনের মধ্যেই তো লুকিয়ে থাকে আমাদের সব ভালো মন্দ, সব চিন্তা ভাবনা, কি তাই না?